থানার পুলিশের সুরক্ষা দাওয়াই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 31শে জানুয়ারি পুজো উদ্যোক্তাদের ডেকে সরস্বতী পুজো নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করে পুলিশ। মণ্ডপ ফাঁকা না, সবচেয়ে বড় গাইডলাইন মণ্ডপ যেন রাত্রিবেলা ফাঁকা না থাকে, এটা হলো সবচেয়ে প্রথম গাইডলাইন। সরস্বতী পুজো নিয়ে পুলিশের এই নির্দেশিকা এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লেখেন, মমতা পুলিশের নতুন বাণী, পুজো উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা থেকে তৃণমূল বুথ সভাপতি ও স্থানীয় নেতৃত্ববর্গ। উপদ্রবকারী সকলেই শাসক দলের নেতা কর্মী। পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে। মালদা জেলার পুখুরিয়া থানার ওসি বাপন দাসের নির্দেশ, সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাতে পাহারায় থাকতে হবে। বিরোধী দলনেতা প্রশ্ন ছুড়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা ছাত্রছাত্রীরা কি সারা রাত জেগে বসে থাকবে? আর পুলিশ কি করবে? পণ্য বহনকারী গাড়ি থেকে তোলা আদায় করবে? তোলামূলী দুষ্কৃতীদের অপরাধ করার সুযোগের সুব্যবস্থার পরিকল্পনা করবে? মালদা জেলার পুলিশ নির্দেশিকা জারি করেছে। ঠিক একই ধরনের নির্দেশিকা জারি হয়েছিল আজ থেকে 2 বছর আগে হিন্দু অধ্যুষিত এলাকায় বাংলাদেশে, সেখানে বাংলাদেশি পুলিশ এই নির্দেশিকা জারি করে। নদিয়া জেলার বিভিন্ন জায়গায় স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে সরস্বতী পুজো করা যাবে না, কারণ তারা মূর্তি পুজোর বিরোধী। কোথায় আছে পশ্চিমবঙ্গ? কোথায় বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিক, নাট্যকার, পরিচালক, সাম্প্রদায়িকতার গন্ধ শোকেন? কোথায় তারা? কি পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে? ধ্বংসের দিকে যাচ্ছে, সর্বনাশের দিকে যাচ্ছে। পশ্চিম বাংলাদেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ। প্রশাসন কি এতটাই অপদার্থ এবং এতটাই ফেল যে তারা সব জানে কিন্তু কিছু করতে পারে না? সরস্বতী পুজো করার পরিবেশটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এটা যদি প্রশাসনের মনোভাব হয় তৃণমূলের রাজত্বে, তাহলে তৃণমূলের রাজত্বের এই মনোভাবটা তো কার্যত বিজেপিকে সাহায্য করছে। বিরোধীদের আক্রমণে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। চারপাশে হই হই করে সরস্বতী পুজো হচ্ছে। না, শুভেন্দু অধিকারীরা সমস্ত জায়গাতে পৌঁছেছে বাংলার মানুষের হৃদয়ে ছাড়া, কিন্তু বাংলার মানুষের মনটায় পৌঁছতে পারছেন না বলে তারা সাপলুড়ের মতো চারপাশে ঘুরে বেড়াচ্ছেন আর সাপের মুখে পড়ছেন। সব মিলিয়ে দুর্গাপুজোর পর এবার সরস্বতী পুজো নিয়েও বঙ্গে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।